নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করছি বিরিয়ানি রেসিপি। তার জন্য চালটাকে আমি 2 ঘন্টা মতো এখানে ভিজিয়ে রাখবো। আলুটাকে সিদ্ধ করে নেবো। দিলাম লবণ, আদা রসুন বাটা, গুঁড়ো লঙ্কা, একটু জাবরং দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো। যেহেতু আমি প্রেসারে দিয়েছি তার জন্য আমি এখানে 2টো সিটি মেরে নিলাম। নিয়ে এই যে আলুটাকে জল থেকে এভাবে ছেঁকে নিচ্ছি। হালকা করে আলুটাকে ভেজে নিলাম। এবার মাংসটাকে রেডি করব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরে বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এসছে, দিলাম মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা বোড়ালের মুরগি তার জন্য এটাকে অনেকক্ষণ ধরে এইভাবে ঢাকা দিয়ে আমি কষিয়েছি। একটু গরম জলও ব্যবহার করেছিলাম। এই যে মাংসটা রেডি হয়ে গেছে, উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে রেডি করে নিলাম মাংসটা। এবার ভাতটাকে রেডি করে নিলাম। এই যে ভাতটা এখানে হয়ে এসছে, ভাতটা এবারে ফ্যানটা ঝেড়ে নেব। ভাত সাজানোর জন্য আমি এখানে ঘি ব্যবহার করছি। ঘিটাকে গরম করে নিয়েছি, গরম করে বাটিতে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে হাঁড়িতে ভাত দিয়ে দেব। ভাতটাকে দিয়ে ভাতটা একটু বিছিয়ে দেব। আলুগুলোকে সাজিয়ে দিয়েছি, দিয়ে উপর থেকে মাংস দিয়ে দিলাম। মাংসগুলোকে এভাবে চারিদিকে ছড়িয়ে দেব। দিলাম বিরিয়ানির মশলা ছড়িয়ে, উপর থেকে একটু দুধ ছড়িয়ে দিলাম। আমি এখানে আমলের দুধ ব্যবহার করেছি, দুধটা গরম জলে গুলে নিয়েছি। এবার উপর থেকে একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজের ভাজা এটা ভেজে উপর থেকে ছড়িয়ে দিলাম। আমি এভাবে 3টে ধাপে ভাতটাকে সাজিয়েছি। এবারে লাস্ট ধাপে আমি ভাতটাকে এভাবে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম যে দুধটা বাকি ছিল সেই দুধটা উপর থেকে ছড়িয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, একটু বিরিয়ানির মশলা, উপর থেকে যে ঘিটাকে রেখেছিলাম সেটা উপর থেকে যে ছড়িয়ে দিলাম জাবরং দিয়ে যে পুরো ভাতটা রেডি করে নিলাম। এবারে আমি ভাতটাকে ভাপে দেবো। আমি এখানে 1.5 ঘন্টা মতো ভাতটাকে ভাপ দিয়েছি। এই যে পুরো ভাত রেডি। এই যে বিরিয়ানি পুরো নামিয়েছি।